ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম নিয়ে আবারও সরগরম ভারতের রাজনীতি। এবার পেহেলগাম হামলা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খড়গে। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার মধ্যে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতার এমন মন্তব্য দেশটির রাজনীতিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি শেষ মুহূর্তে মোদী কাশ্মীর সফর বাতিল করেন বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি। মল্লিকার্জুন খড়গে আরও দাবি করেন, গোয়েন্দারা সতর্ক করেছিল কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কেন্দ্রের ব্যর্থতা। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সবার জানার পরেও কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন বলে দাবি খড়গের, যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন। তার প্রশ্ন, গোয়েন্দাদের কাছে তথ্য থাকা সত্ত্বেও কেন সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করল না প্রশাসন? এমন বিস্ফোরক দাবি করে কংগ্রেস সভাপতি অভিযোগ করে আরও বলেন, সংবাদপত্রেও পড়েছি যে 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল হয়। আমি জানতে পেরেছি তার 3 দিন আগে তাকে গোয়েন্দা রিপোর্টে সতর্ক করা হয়েছিল। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেওয়া হলো না? এদিকে ভারতীয় সংবাদ সংস্থা PTI দাবি করেছে, সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে হামলা চালাতে চেয়েছিল। এই প্রেক্ষিতে পর্যটকদের, বিশেষ করে শ্রীনগরের শহরতলির হোটেলগুলিতে অবস্থানরত পর্যটকদের লক্ষ্যবস্তু করার সতর্কতা গোয়েন্দারা আগেই দিয়েছিলেন। তবে সরকার বলছে, আবহাওয়ার অবনতি, বিশেষ করে কাটারায় প্রবল ঝড়ো হওয়ার পূর্বাভাসের কারণে 19 এপ্রিলের মোদীর সফর স্থগিত করা হয়েছিল। কাশ্মীরে হামলার ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সরকারের ভূমিকা নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তার মধ্যেই বিরোধী দল কংগ্রেসের সভাপতি আজ দাবি করলেন যে হামলার কথা মোদী আগেই জানতেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত খড়গের বক্তব্যের কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানে। পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধামকির মধ্যে প্রতিদিনই দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এমনকি দুই দেশই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে শক্তির মহড়াও দিয়েছে। যুদ্ধের যে আশঙ্কা, তা দিন দিন বাস্তবতার দিকে এগোচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।